আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আমি নাজমুস সাকিব, নটরডেম কলেজ ব্যাচ 2023 এবং কুমিল্লা জিলা স্কুল ব্যাচ 2021 তোমাদের গ্রুপে একটা পোস্ট করছিলাম, যেটা হচ্ছে তোমরা নটরডেম কলেজ সম্পর্কে যে কোনো ধরনের কোনো কিছু যা যা জানতে চাও সেগুলো আমাকে জিজ্ঞেস করতে পারো। এবং সেগুলো সেই সেই পোস্টের কমেন্ট সেকশনে তোমরা অনেকেই অনেক ধরনের প্রশ্ন করেছো, সেই প্রশ্নগুলো নিয়ে আজকে আমি কথা বলবো। সো আমি যদি শুরু করি, সবার প্রথমে আমরা শুরু করতে পারি হচ্ছে নটরডেম কলেজ কেন সেরা। নটরডেম কলেজ সেরা এখানে হচ্ছে তোমরা নটরডেম কলেজে যে প্রতিযোগিতাপূর্ণ পরিবেশ, সেটা হচ্ছে দেশ সেরা সব। নটরডেম কলেজের প্রত্যেকটা স্টুডেন্ট দেশ সেরা স্টুডেন্টগুলাই এসে চান্স পায়। সেখানে হচ্ছে তোমরা প্রতিযোগিতামূলক একটা পরিবেশ পাবা। সেখানে প্রত্যেকটা স্টুডেন্টের মধ্যে একটা কম্পিটিটিভ নেচার থাকে যে কে কার থেকে ভালো হতে পারে। এখন তুমি দেশের সেরা স্টুডেন্টদের মধ্যে, দেশের সবচেয়ে ভালো স্টুডেন্টদের মধ্যে কে সব থেকে ভালো হতে পারে, মানে হচ্ছে বেস্ট অফ দ্য বেস্ট যেটা আমরা বলি, এখন সেটা হচ্ছে তোমরা এখানে অফার করতেছে নটরডেম কলেজ। এখানে তোমাদের দেশ সেরা শিক্ষক, দেশের বেস্ট যেসব টিচারগুলো আছে তারা আমাদের নটরডেম কলেজে ক্লাস নেয়। এখানে হচ্ছে প্রত্যেকটা টিচারের তোমরা খোঁজ নিয়ে দেখতে পারো, প্রত্যেকটা টিচারের বেশিরভাগ টিচারেরই নিজস্ব বই আছে, যেসব বই আমরা পড়ি। যেমন তোমরা গুহ স্যারের নাম শুনছো, তোমরা আজমল স্যারের নাম শুনছো, গাজী আজমল স্যার, তার বই তোমরা পড়বা। উনি কিন্তু নটরডেম কলেজের টিচার ছিল। গুহ স্যার নটরডেম কলেজের টিচার ছিল। তিতার স্যার আছেন, আমাদের বিপ্লব স্যার আছেন। তারপর তোমরা যে কোনো বইয়ের কথাই বলো, সবগুলা টিচারেরই যে কোনো কিছু না কিছু ক্ষেত্রে একটা ব্যাকগ্রাউন্ড আছে। এখানে তোমাদের যে কোয়ালিটির ক্লাস টিচাররা অফার করবে সেটা কিন্তু তোমাদের দেশের অন্য কোনো কলেজ অফার করতে পারবে না। এরপর যদি আমরা বলি অ্যাডমিনিস্ট্রেশনের কথা, নটরডেম কলেজ আমাদেরকে যে অ্যাডমিনিস্ট্রেশনটা অফার করে সেটা দেশের অন্য কোনো কলেজ অফার করতে পারে বলে আমার জানা নেই। তাই এক কথায় বলতে গেলে নটরডেম কলেজ বেস্ট। এখানে তোমরা এরপর যদি আমরা যাই, আমরা কথা বলতে পারি হচ্ছে মার্ক, কি পরিমাণ মার্ক লাগবে বা মার্ক রিকোয়ারমেন্ট নিয়ে। সেখানে হচ্ছে নটরডেম কলেজে আসলে অনেকে মনে করে যে মার্ক ম্যাটার করে, যে এসএসসিতে তাদের মার্ক কত আছে। যেমন অনেকে বলে যে ভাই, আমার সাথে অনেকের কথা হয়েছে যে ভাই আমার 1200 প্লাস মার্ক আছে কিন্তু আমার চান্স হয় নাই। এবং সেখানে হচ্ছে নটরডেম কলেজে তোমাদের আসলে মার্ক ম্যাটার করেই না। তোমরা যদি এসএসসিতে জিপিএ 5 পাও সায়েন্স গ্রুপ থেকে, তোমরা কিন্তু পরীক্ষা দিতে পারবা, যেটা হচ্ছে গভর্নমেন্টের রুল। এর বাইরে তোমাদের হচ্ছে হিউম্যানিটিজ এবং বিজনেস স্টাডিজের ক্ষেত্রে, হিউম্যানিটিজের ক্ষেত্রে যদি বলি সেটা হচ্ছে 3.5 এবং বিজনেস স্টাডিজের ক্ষেত্রে সেই মার্কটা হচ্ছে জিপিএ 4। তোমরা যদি এই রিকোয়ারমেন্টটা ফুলফিল করো, তোমরা নটরডেম কলেজে পরীক্ষা দিতে বসতে পারবা। এবং এর বাইরে তোমাদের এসএসসির মার্ক তোমাদের পরীক্ষার রেজাল্টে কোনো ধরনের ইফেক্ট ফেলবে না। তারপর যদি আমরা যাই, এরপর আমরা কথা বলতে পারি হচ্ছে নটরডেম কলেজের টোটাল সিট কয়টা। এখন এখানে আমরা সবচেয়ে বেশি সিট দেখবো হচ্ছে সায়েন্স গ্রুপের বাংলা ভার্সনে। নটরডেম কলেজের সায়েন্স গ্রুপের বাংলা ভার্সনে আমাদের সিট আছে টোটাল 1810টা। এখানে হচ্ছে 10টা এক্সট্রা, নর্মালি হচ্ছে 1800 স্টুডেন্ট। সেখানে তোমরা হচ্ছে গ্রুপ দেখবা টোটাল 16টা, বাংলা 14টা এবং ইংলিশে হচ্ছে গ্রুপ 16টা। এবং এর বাইরে হচ্ছে তোমাদের হিউম্যানিটিসে 410, যেটা হচ্ছে আমরা আর্টস গ্রুপ হিসেবে চিনি। এবং বিজনেস স্টাডিসে আমাদের সিট আছে 760টা। এখানে বিজনেস স্টাডিসের ক্ষেত্রে আমরা গ্রুপ দেখবো হচ্ছে 6টা এবং আর্টসের ক্ষেত্রে আমরা গ্রুপ দেখবো হচ্ছে 4টা। তারপর যদি আমরা যাই নটরডেম কলেজে ভর্তি পরীক্ষার সিলেবাস, এখানে হচ্ছে আমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, হায়ার ম্যাথ, বায়োলজি। হায়ার ম্যাথ মেনলি হায়ার ম্যাথই, জেনারেল ম্যাথ তেমন একটা বলা হয় না, কিন্তু তারপর জেনারেল ম্যাথ থেকে কোশ্চেন আসে। এর বাইরে হচ্ছে আমাদের বাংলা ফার্স্ট পেপার সেকেন্ড পেপার এবং ইংলিশ ফার্স্ট পেপার সেকেন্ড পেপার, দুইটা থেকে কোশ্চেন আসতে পারে। এখানে একটা বিষয় দেখার বিষয় হচ্ছে আমাদের হায়ার ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজি বাদে হায়ার ম্যাথ, ফিজিক্স এবং কেমিস্ট্রি, এই 3 সাবজেক্ট থেকে তোমাদের ম্যাক্সিমাম কোশ্চেন আসবে। তোমরা যদি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো অবজার্ভ করো, তোমরা দেখবা হচ্ছে টোটাল কোশ্চেনের প্রায় 70% চলে আসছে তোমাদের হচ্ছে এই 3টা সাবজেক্ট থেকে, ফিজিক্স, কেমিস্ট্রি এবং হায়ার ম্যাথ। এবং তোমরা এরপরে দেখবা হচ্ছে নেক্সটে থাকবে হচ্ছে বায়োলজি, যেটা হচ্ছে তোমরা বলতে পারো প্রায় 15 থেকে 20% কোশ্চেন থাকে বায়োলজি থেকে। এবং বাকি যে 10% যেটা আমরা পাইতেছি সেটা হচ্ছে আমাদের বাংলা ফার্স্ট সেকেন্ড এবং ইংলিশ ফার্স্ট সেকেন্ড, এই 2টা সাবজেক্ট থেকে আসে। এক্ষেত্রে তোমাদের এই কারণে আমি বলবো যে সবচেয়ে বেশি ফোকাস করতে হবে হায়ার ম্যাথ, ফিজিক্স এবং কেমিস্ট্রিতে। বায়োলজিতেও ফোকাস থাকতে হবে। আর এখানে আরেকটা বিষয় আমি বলে রাখি, অনেকে মনে করে যে নটরডেম কলেজে পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে কোনটা মেজর কোনটা মাইনর, অর্থাৎ কোনটা অপশনাল আর কোনটা মেইন সাবজেক্ট হিসেবে নিছি। আমরা নর্মাল যেটা নেই হায়ার ম্যাথ আর বায়োলজির মধ্যে, যদি অনেকে মনে করে যে হায়ার ম্যাথ
সরি হায়ার ম্যাথ যদি আমার মেইন থাকে এবং বায়োলজি অপশনাল থাকে, সেক্ষেত্রে আমি হয়তো কোনো অ্যাডভান্টেজ পাবো, যেটা হচ্ছে টোটালি একটা ভুল ধারণা। তোমাদের এসএসসিতে কোনটা অপশনাল কোনটা মেইন সেটা আসলে তোমাদের কোনো প্রভাব ফেলে না রেজাল্টে বা পরীক্ষার ক্ষেত্রে। এরপর হচ্ছে যদি আমরা বিজনেস স্টাডিজ এবং হিউম্যানিটিসের কথা বলি, সেখানে হিউম্যানিটিসের পরীক্ষা হচ্ছে আমাদের বাংলা, ইংলিশ, আইসিটি আর সাধারণ জ্ঞানে, এবং হচ্ছে বিজনেস স্টাডিজের পরীক্ষা হচ্ছে বাংলা, ইংলিশ, হিসাব বিজ্ঞান বা আর হচ্ছে আইসিটি আর সাধারণ জ্ঞানের উপর। এখানে তোমাদের সবচেয়ে বেশি কোশ্চেন আসে হচ্ছে বাংলা, ইংলিশ, আইসিটিতে। সাধারণ জ্ঞানের কোশ্চেন সাধারণত কম হয়, এবং এখানের ক্ষেত্রে আমাদের হচ্ছে সেম, সাধারণ জ্ঞানের কোশ্চেন কম হয়, বাকিগুলো থেকে বেশিরভাগ কোশ্চেন আসে। এরপর যদি আমরা যাই, এরপর যেতে পারি হচ্ছে তোমাদের নেক্সট যে কোশ্চেনটা, কমন কিছু কোশ্চেন আছে যেগুলো আমরা এখানে কথা বলবো। ভাইয়া এক্সামের কোনো প্রশ্নের প্যাটার্ন আছে কিনা, এখন এটার উত্তর হচ্ছে না। সেটা হচ্ছে কিভাবে না, নটরডেম কলেজের কোনো নির্দিষ্ট কোশ্চেন প্যাটার্ন নাই। নটরডেম কলেজে প্রত্যেক বছর কোশ্চেনের প্যাটার্ন আলাদা হয়, বিভিন্ন বছর বিভিন্ন টাইপ কোশ্চেন হয়। কোনো সময় দেখা যায় এমসিকিউ আসে, কোনো সময় দেখা যায় শর্ট কোশ্চেন আসে, আবার কোনো সময় দেখা যায় একটু বড় বড় কোশ্চেন আসে। এর বাইরে হচ্ছে তোমাদের বড় বড় কোশ্চেন না অ্যাকচুয়ালি, যেটা হচ্ছে তোমাদের রিটেন পার্ট থেকে কোশ্চেন আসতে পারে, যেমন প্যারাগ্রাফ, ছোট একটা প্যারাগ্রাফ লিখতে দিতে পারে, অথবা যে বাংলা আমরা যেটা বলে হচ্ছে সারাংশ সারমর্ম, যেটা হচ্ছে বাংলা থেকে যে কোশ্চেনটা আসার কথা সেটা পরিবর্তে তোমার একটা সারাংশ সারমর্ম বা এই ধরনের কিছু আসতে পারে। এর বাইরে তোমাদেরকে সাধারণত শর্ট কোশ্চেন দেওয়া হয়, যেটা হচ্ছে 2 মার্কের কোশ্চেন, কোনো অপশন থাকবে না, অথবা এমসিকিউ কোশ্চেন দেওয়া হবে, যেটা হচ্ছে 1 মার্কের কোশ্চেন, 4টা বা 5টা অপশন থাকতে পারে। এরপর যদি আমরা যাই ভাইয়া টোটাল কত মার্কের এক্সাম হয় এবং কতক্ষণ সময় থাকে, এটা হচ্ছে প্রত্যেকবার কোশ্চেন প্যাটার্ন চেঞ্জ হয়, যেটা আমি আগেই বললাম। এটা হচ্ছে ফাদাররা নিজেরা কোশ্চেন করে, কলেজের যে হেড তারা নিজেরা কোশ্চেন করে, সেক্ষেত্রে হচ্ছে তাদের প্রত্যেকবারের কোশ্চেন প্যাটার্ন ডিফারেন্ট হয়। এটা আমরা বলতে পারি হচ্ছে নর্মালি 50 মার্কের কোশ্চেন হয়, এবং এই 50 মার্কের কোশ্চেনের জন্য টাইম থাকে হচ্ছে 40 মিনিটস। এর বাইরে হচ্ছে তোমার যদি কোশ্চেনের মার্ক বেশি হয় সেক্ষেত্রে টাইম বেশি থাকতে পারে, মার্ক কম হলে টাইম কম থাকতে পারে। এখন 50 মার্কের ধরলাম যে আমার 50 মার্কের একটা এমসিকিউ কোশ্চেন আসছে, সেক্ষেত্রে কিন্তু আমার এসএসসিতে আমরা যেটা দেখি যে আমাদের প্রত্যেকটা এমসিকিউর জন্য 1 মিনিট টাইম দেওয়া থাকে, কিন্তু এখানে আমরা কিন্তু প্রত্যেকটা এমসিকিউর জন্য 1 মিনিট টাইম পাচ্ছি না। 50টা কোশ্চেনের জন্য 40 মিনিট টাইম, আমি কিন্তু 1 মিনিটের থেকে কম সময় পাচ্ছি। সেক্ষেত্রে আমাদের যেটা মাথায় রাখতে হবে, আমাদের শর্টকাট মেথড শিখতে হবে, আমাদের প্রত্যেকটা কোশ্চেনের জন্য কীভাবে টাইম ম্যানেজমেন্ট করতে হয় সেটা জানা থাকতে হবে। এখানে আমাদের কিছু কিছু ম্যাথ আসতে পারে, ছোট ছোট ম্যাথ আসে, তারপর মুখস্থ টাইপ কোশ্চেন আসে, যে মুখস্থ টাইপ কোশ্চেনগুলো তো আমরা পারলে পারলাম, না পারলে নাই। যেটা হচ্ছে আমরা যেটা পারবো সেটা তো সরাসরি দিয়ে দেবো, আর যেটা পারি না সেটা নিয়ে আমাদের আসলে দ্বিতীয়বার চিন্তা করার বা রিভার্স আসার সম্ভাবনা কম থাকে। যেটা হচ্ছে যে কোনো কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে সেম। আমরা যদি এটা তোমরা পরবর্তীতে কলেজ পার করলে এইচএসসির পরে যে অ্যাডমিশন ফেজে যাবা, সেখানেও কিন্তু সেম। এখানে তোমাদের যে পরিমাণ যতটা কোশ্চেন দেওয়া থাকবে তার জন্য তোমাদের পর্যাপ্ত টাইম দেওয়া হবে না, যেটা দেওয়া হবে সেটার মধ্যে যে ভালো অ্যান্সার করতে পারবে সেই চান্স পাবে। তারপর যদি আমরা যাই ভাইয়া এক্সামে পাস করার জন্য কত মার্কস প্রয়োজন, আসলে এক্সামে পাস করার জন্য কত মার্ক প্রয়োজন সেটা নির্দিষ্টভাবে বলা যায় না। যে আমি তোমরা যেমন এসএসসিতে দেখো যে 80-র উপরে পাইলে তোমরা এ প্লাস পাচ্ছ, বা এর উপরে পারলে তোমরা যে কোনো একটা যেটাই বলো, কিন্তু এই নটরডেমের অ্যাডমিশনের ক্ষেত্রে তোমরা যেটা হয়, তোমাদের কোশ্চেনের কোয়ালিটির উপর ডিপেন্ড করে। তোমাদের কোশ্চেন যদি ইজি হয় তাহলে তোমাদের মার্ক বেশি আসবে, এভারেজ মার্ক বেশি আসলে তোমাদের পাস মার্কও বেড়ে যাবে। কারণ যদি কোশ্চেন টাফ হয় সেক্ষেত্রে দেখা যাবে যে হচ্ছে তোমাদের এভারেজ মার্ক কমে গেছে, সেক্ষেত্রে পাস মার্কও কমে যাচ্ছে। এখন এটা তোমাদেরকে মাথায় রাখতে হবে যে পরীক্ষার কোশ্চেন যেরকম হচ্ছে তোমাদের মার্ক সেরকম থাকবে। এখন দেখা যাবে যে কোনো একটা ব্যাচে, যখন আমি যদি বলি প্রত্যেক বছর 8টা গ্রুপে পরীক্ষা হয় 2 দিনে, তো আর প্রত্যেক দিন 4টা গ্রুপে। এখন অনেক সময় দেখা গেল যে 8টার গ্রুপে যে 8টার সময় যে গ্রুপটা পরীক্ষা দিছে সেই গ্রুপের কিন্তু তোমার মনে করো যে কোশ্চেনটা হার্ড হলো, আর তুমি মনে করো যে 12টার গ্রুপে পরীক্ষা দিছো, সেক্ষেত্রে তোমার দেখা গেলো যে তোমার কোশ্চেনটা ইজি হয়েছে। এখানে কিন্তু মার্কসের একটা ডিফারেন্স আসবে। ধরলাম এখানে 50 মার্কের পরীক্ষা হলো, 50 মার্কের পরীক্ষার মধ্যে তোমাদের যদি কোশ্চেন হার্ড হয়, ওই ব্যাচে তোমার এভারেজ আসবে ধরো 40 মার্ক, আর তোমার ব্যাচে যে কোশ্চেন ইজি হয়েছে তোমাদের জন্য এভারেজ মার্ক চলে আসলো ধরো যে 45।
সেক্ষেত্রে কিন্তু এটা ভেরি করে। এখন এটা অ্যাকচুয়ালি তোমার লাকের উপর ডিপেন্ড করে তোমার কোশ্চেন হার্ড হবে নাকি ইজি হবে। এখন এই কোশ্চেন হার্ড হওয়ার ইজি হওয়ার উপরে তোমার ডিপেন্ড করে হচ্ছে 5 মার্ক কত হতে পারে। এখন এক্ষেত্রে তোমার যদি মার্ক কম আসে সেক্ষেত্রে তোমার ওইটা এইভাবেই কনসিডার করা হবে, মার্ক বেশি আসলে তো বেশি। তারপর যদি আমরা যাই ভাইয়া নটরডেম কলেজে ভর্তি পরীক্ষার জন্য কীভাবে পড়তে হবে, আসলে এটার জন্য এক কথায় উত্তর হচ্ছে ভর্তি পরীক্ষার জন্য পাঠ্য বইয়ের উপর ডিপ নলেজ থাকতে হবে। ডিপ নলেজ এবং বইয়ের ভেতরের খুঁটিনাটি যেসব কথাবার্তা আছে, ধরলাম আমাদের যে বইয়ের ভেতর সাদা কাগজে কালো লেখা বাদে অন্যান্য যেসব লেখা আছে সেগুলোও আমাদেরকে দেখতে হবে। এখানে আমাদের হতে পারে হচ্ছে কিছু কিছু লেখা আমাদের পয়েন্ট করে দেওয়া থাকে, যেমন এভাবে বক্স করে অন্য কালারের ব্যাকগ্রাউন্ডের মধ্যে আমাদের কিছু কিছু লেখা দেওয়া থাকে, সেগুলো আমাদেরকে দেখতে হবে। তারপর হচ্ছে আমাদের অনুশীলনী কোশ্চেন যেগুলো আছে সেগুলো আমাদেরকে সলভ করতে হবে। অনুশীলনী এবং উদাহরণ, হায়ার ম্যাথ বইয়ে আমাদের অনেকগুলো উদাহরণ দেওয়া থাকে যেগুলো আমরা সাধারণত ইগনোর করি, যে এগুলো থেকে কোশ্চেন আসে না বা আসবে না। এসএসসিতেও কিন্তু এগুলো থেকে কোশ্চেন আসে, আবার নটরডেম কলেজে অনেক সময় দেখা যায় অনুশীলনী আর উদাহরণের প্রশ্ন সরাসরি দেওয়া হয়। কারণ সেক্ষেত্রে তুমি যদি এগুলো করা থাকে তুমি পারবা, না হলে তোমাদের হয়তোবা পারবা না, না হয় তোমাদের সেই প্রশ্নটা করতে গেলে অনেক বেশি সময় নষ্ট হবে। তারপর হচ্ছে ভর্তি পরীক্ষার জন্য কি অ্যাডভান্স টপিক পড়তে হয় কেন, যেমন এইচএসসির কোনো টপিক? এটার উত্তর হচ্ছে এক কথায় না। নটরডেম কলেজে এসএসসি সিলেবাসের ওপর পরীক্ষা হবে। তোমাদের এসএসসি সিলেবাস যদি শর্ট হয় শর্ট সিলেবাসে পরীক্ষা হবে, যদি এসএসসি সিলেবাস ফুল হয় ফুল সিলেবাসে পরীক্ষা হবে। এক্ষেত্রে এইচএসসি বা তোমাদের হায়ার স্টাডিজ লেভেলের কোনো কোশ্চেন আসবে না। তোমাদের এসএসসিতে যে সিলেবাস ছিল সেই সিলেবাসের উপরে পরীক্ষা হবে, এর বাইরে কোনো কোশ্চেনই আসবে না। তারপর হচ্ছে আমরা যাই যে পরীক্ষা দেওয়ার জন্য কি মিনিমাম কোনো মার্কসের প্রয়োজন আছে কিনা, যেটা হচ্ছে সায়েন্সের জিপিএ 5 ব্যতীত। সেটা আমি আগে বলে দিয়েছি যে কোনো এক্সট্রা মার্ক তোমাদের কোনো ইফেক্ট ফেলে না। তোমাদের মার্ক হচ্ছে শুধু জিপিএ 5 পাওয়া পর্যন্তই। জিপিএ 5 পাওয়ার পরে তুমি যদি এখন 1300 মার্কের মধ্যে তুমি যদি 1290 পাও, আর আরেকজন যদি 1300 মার্কের মধ্যে 1100 মার্ক পায় কিন্তু তার জিপিএ 5 আছে, সেও কিন্তু পরীক্ষা দিতে পারবে, এটা মাথায় রাখবা। তারপর যদি আমরা যাই আফটার এসএসসি প্রিপারেশন স্ট্র্যাটেজি কেমন হওয়া উচিত। আফটার এসএসসি তোমাদেরকে আমি সবসময় একটা কথা বলি, যেটা হচ্ছে এইচএসসি পরীক্ষার পরে কেউ চিল করতে পারে না। কারণ এইচএসসি পরীক্ষার পরে তোমাদের হচ্ছে অ্যাডমিশন শুরু হয়ে যায়, তোমরা সর্বোচ্চ 1 সপ্তাহ সময় পাবা যে একটু রেস্ট নেওয়ার বা একটু ফ্রেশ হওয়ার। তারপরে হচ্ছে তোমাদের কোচিং শুরু হয়ে যাবে এইচএসসির পরে অ্যাডমিশনের জন্য, ভার্সিটি অ্যাডমিশনের জন্য। তো এই ক্ষেত্রে যেটা হচ্ছে বেস্ট টাইম সেটা হচ্ছে এসএসসি পরীক্ষার পরে যে টাইমটা। এসএসসি পরীক্ষার পরে টাইমে হচ্ছে তোমাদের কিছুই নাই, তোমরা হচ্ছে চাইলে ঘুরা ফিরা খায়া দেয়া ঘুমায়া সময় কাটা দিতে পারো, কোনো সমস্যা নাই। কিন্তু তোমার যদি ইচ্ছা থাকে যে ভাই আমি নটরডেম কলেজে পড়তে চাই, আমি এটার জন্য কি করব, তখন তোমার যেটা করতে হবে এসএসসি পরীক্ষার পরে তোমার বেশি না, প্রত্যেক দিন এভারেজ 1 ঘন্টা প্রত্যেকদিন যদি তুমি এভারেজ 1 ঘন্টা সময় দিতে পারো, তোমার এই 1 ঘন্টা সময় তোমাকে নটরডেম কলেজে চান্স পাওয়া দিতে পারে। এখন এক্ষেত্রে অনেকে বলবে যে ভাই অনেকে না পড়া চান্স পেয়ে গেছে, কারণ সেক্ষেত্রে আমরা যেটা বলি আল্লাহ সবাইকে কিন্তু একরকম করে বানায় নাই। এক্ষেত্রে তাদের স্পেশাল কোনো এবিলিটি থাকতে পারে যেটার কারণে তারা হয়তো বা কপালের জোরে চান্স পেয়ে গেছে। কিন্তু তুমি যদি সত্যি সত্যি চান্স পাইতে চাও তোমাকে এভারেজ 1 ঘন্টা টাইম দিতে হবে। 1 ঘন্টা টাইম কিন্তু বেশি না, তোমার ডেইলি 24 ঘন্টার মধ্যে তুমি যদি 10 ঘন্টা ঘুমাও, খাওয়া দাওয়া অন্য কিছু মিলে যদি তুমি আরো 3 ঘন্টা পার করো 3 বেলা, তারপরেও কিন্তু তোমার আরো 11 ঘন্টা আছে। সেখানে যদি তুমি খেলাধুলা করো, ঘুরো গারো, যা খুশি করো, তারপরেও 1 ঘন্টা টাইম দেওয়া কিন্তু তোমার কঠিন কিছু না। সো এটা মাথায় রাখতে হবে, তোমাকে পড়ালেখার কাছাকাছি থাকতে হবে। তুমি যদি টোটালি পড়ালেখা ছেড়ে দাও 3 মাসের জন্য, যে 3 মাস হচ্ছে তোমার পরীক্ষা দেওয়ার পরে রেজাল্ট দেওয়ার জন্য 2 মাস, আর রেজাল্ট দেওয়ার পরে তোমার নটরডেমের অ্যাডমিশন টেস্ট হওয়া পর্যন্ত আরও 1 মাস, সো টোটাল 3 মাস। এই 3 মাস যদি তুমি টোটালি পড়ালেখা ছেড়ে দাও তাহলে কিন্তু তোমার ভাইয়া নটরডেম কলেজে চান্স পাওয়া হবে না, সহজ কথা। তারপর আমরা যদি যাই নটরডেম কলেজে ঢাকার বাইরে স্টুডেন্টদের জন্য থাকা খাওয়া সহ টোটাল খরচ কেমন। এবং টোটাল খরচটা তোমার হচ্ছে ডিপেন্ড করে তুমি কীরকম খরচ করতে চাও বা কীরকম করতে পারবা, তোমার ফ্যামিলি তোমাকে কতটুকু সাপোর্ট দিতে পারে সেটার উপর ডিপেন্ড করে। তুমি হচ্ছে আসলে সর্বনিম্ন আমি যেটা দেখছি 10 থেকে 12 হাজার টাকার মধ্যে একটা ছেলে নটরডেম কলেজে হোস্টেলে থেকে পড়াশোনা করতে পারে। এর বাইরে এটা হচ্ছে তোমার থাকা খাওয়া। এর বাইরে তুমি যদি
যদি মনে করো যে না ভাই আমি আর একটু ভালো পরিবেশে থাকতে চাই, বা আমি এটা হচ্ছে আমি যেটা বললাম এখানে 4 জনের বেড, 4 বা 3 জনের বেডের যে হোস্টেলের রুমগুলো থাকে সেগুলোর কথা বললাম। এবং তুমি যদি চাও যে না ভাই আমি আর একটু ভালোভাবে থাকতে চাই, এক্ষেত্রে আরও কিছু কমেও হোস্টেল পাওয়া যায়, কিন্তু সেগুলোর পরিবেশের কথা আমি আসলে জানি না, সো এগুলো আমি প্রিফার করব না। মিনিমাম 10,000 টাকা খরচ করলে তুমি মোটামুটি একটা ভালো পরিবেশে থাকতে পারবা। এর বাইরে তুমি যদি চাও যে না ভাই আমি আরও ভালো থাকতে চাই, তুমি চাইলে এখানে 12 না, তুমি এখানে 20 বা 25,000 টাকাও খরচ করতে পারো, সেটা হচ্ছে তোমার ব্যক্তিগত ব্যাপার। আর এর বাইরে নটরডেমের যে বেতন সেটা নিয়ে যদি আমি একটু কথা বলি, নটরডেমের বেতন হচ্ছে আমাদের সায়েন্স বাংলা ভার্সন, বিজনেস স্টাডিজ আর হিউম্যানিটিস 3টা গ্রুপেরই আমাদের বেতন হচ্ছে 1600 টাকা। আর সায়েন্স ইংলিশ ভার্সনের আমাদের বেতন হচ্ছে, আমি যতটুকু জানি খুব সম্ভবত 2000 সামথিং, আমি শিওর বলতে পারতেছি না অ্যাকচুয়ালি, সরি ফর দ্যাট, বাট এরকম কিছু একটা। সো আমাদের হচ্ছে মান্থলি বেতন হচ্ছে 1600 টাকা। এর বাইরে তুমি যদি নটরডেম কলেজে, তোমরা অনেকে চিন্তা করো যে ভাই অনেক খরচ বা এরকম কিছু, আসলে অনেক বেশি না। তোমার 2 বছরে টোটাল এই বেতন, আর এর বাইরে তোমার হচ্ছে যাবে 2 বছরের অ্যাডমিশন ফি, এর বাইরে তোমাদের আর কোনো খরচ নাই। কলেজ তোমাদেরকে আর কোনো কিছু করতে বা চাপ দিবে না। তারপর যদি আমরা যাই নটরডেম কলেজে ভর্তি পরীক্ষার পর এভারেজ একজন স্টুডেন্টের কেমন রুটিনের মধ্যে দিয়ে যাইতে হয়। এখন নটরডেম কলেজে ভর্তি হওয়ার পরে তুমি চাইলে দুইভাবে যেতে পারো, এটা তোমার সম্পূর্ণ তোমার ইচ্ছা। তুমি চাইলে যে ভাই আমি চান্স পেয়ে গেছি, আমি তো নটরডেম কলেজে থেকে তো বেশিরভাগ স্টুডেন্টই বুয়েট মেডিকেলে চলে যায়, আমিও চলে যাবো, আমার পড়ালেখার দরকার নেই। সেক্ষেত্রে তুমি যেটা করবা, তুমি পড়ালেখা করবা না, তুমি ক্লাস করতে গেলা, ইচ্ছা হইলে গেলা না, এটা তোমার ব্যাপার। আর যদি তুমি মনে করো যে না ভাই আমি নটরডেমে চান্স পাইছি, আমার এইটা বজায় রাখতে হবে, আমি এখান থেকে আমার আশেপাশের অনেক স্টুডেন্ট বুয়েট মেডিকেলে যাবে, সরকারি পাবলিক ভার্সিটিতে যাবে, আমিও যাইতে চাই, সেক্ষেত্রে তোমার হচ্ছে কলেজে ক্লাস করা কিন্তু মাস্ট। নটরডেম কলেজে ক্লাস মিস করা যাবে না, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। দেশের সবগুলা সরকারি বেসরকারি সব কলেজের সরকারি নিয়ম অনুযায়ী 75% অ্যাটেন্ডেন্স থাকলেই তুমি এইচএসসিতে বসতে পারবা, কিন্তু নটরডেম কলেজের ক্ষেত্রে এটা হচ্ছে 85%। তোমাদের যদি অ্যাটেন্ডেন্স 85%-এর কম হয়, তোমাদেরকে কিন্তু কলেজ থেকে এইচএসসিতে বসতে দিবে না, এটা তোমাদের মাথায় রাখতে হবে। এখন এই 85% রাখার জন্য তোমাদেরকে অবশ্যই রেগুলার কলেজে যেতে হবে, ক্লাস অ্যাটেন্ড করতে হবে, ল্যাব অ্যাটেন্ড করতে হবে, এবং এগুলো অ্যাটেন্ড না করলে কিন্তু তোমাদেরকে এইচএসসিতে বসতে পারবা না, যেটা আমি আগেই বললাম। এর বাইরেও তোমরা আরও অনেক ধরনের ঝামেলায় পড়বা। আর এর বাইরে হচ্ছে রুটিন, আরেকটা বিষয় হচ্ছে নটরডেম কলেজে প্রত্যেক সপ্তাহে 2টা করে কুইজ হয়, মঙ্গলবার এবং বৃহস্পতিবার, যেটা হচ্ছে কমন রুটিন। 2টা করে কুইজ হয়, 2টা কুইজের মার্ক কিন্তু তোমাদের ফাইনাল এবং যে টার্ম, ফার্স্ট টার্ম, সেন্টার ওয়ান বা ফার্স্ট ইয়ার ফাইনাল এবং সেকেন্ড ইয়ার ফাইনাল, ওইখানে অ্যাড হয়। তোমাদের প্রত্যেকটা পরীক্ষা, তোমরা কলেজে ঢোকার পরে যে পরীক্ষা দেওয়া শুরু করবা, সেখান থেকে শেষ হওয়া পর্যন্ত প্রত্যেকটা পরীক্ষার মার্ক কিন্তু তোমার রেজাল্টে অ্যাড হতে থাকবে, সবগুলোর পার্সেন্টেজ অ্যাড হয়ে তোমাদের ফাইনাল রেজাল্ট আসবে। এই জন্য তোমাদেরকে অবশ্যই প্রত্যেকটা কুইজ এবং টার্ম পরীক্ষা না দিলে তো তোমরা প্রমোশনই পাবা না। সো প্রত্যেকটা কুইজ অ্যাটেন্ড করতে হবে, প্রত্যেকটা ক্লাস অ্যাটেন্ড করতে হবে, প্রত্যেকটা ল্যাব অ্যাটেন্ড করতে হবে অবশ্যই। তারপর হচ্ছে কলেজের ল্যাব, ক্লাস ল্যাব মিস, সেটা আমরা আগে বলে দিছি যে ক্লাস ল্যাব মিস দেওয়া যায় কিনা সরকারি কলেজের মতো। আমরা দেশের বেশিরভাগ সরকারি কলেজে যেটা দেখি যে ক্লাস করে না, ক্লাস হয় না, বা বিভিন্ন রাজনৈতিক বিভিন্ন ইয়ে থাকে, যেটা যে কারণে ক্লাসে স্টুডেন্টরা গেলেও দেখা যায় যে আলটিমেটলি 1টা বা 2টা ক্লাস হয়, তারপর টিচাররা আসে না, টিচারদের ভালো লাগে না, এই ধরনের বিষয় থাকে। কিন্তু নটরডেম কলেজে কোনো টিচার যদি কোনোদিন না থাকে, তার জন্য রিপ্লেসমেন্ট টিচার অবশ্যই আছে। প্রত্যেকটা ডিপার্টমেন্টে 10 জন করে টিচার আছে, কমপক্ষে 10 জন আছে, কিছু কিছু ক্ষেত্রে আরও বেশিও আছে। একজন টিচার না থাকলে সেখানে অন্য টিচার ক্লাস নিবে, কিন্তু কোনো ক্লাস মিস হবে না। কোনো ল্যাব মিস হলে তোমরা পরীক্ষা অ্যাটেন্ড করতে পারবা না। কোনো ল্যাব যদি মিস হয়, তোমাদেরকে মাস্ট ওই ল্যাবটা মেকআপ করতে হবে। মেকআপ বলতে তোমাদের ওই ল্যাবটা আবার করতে হবে। ওই ল্যাবটা যদি তোমরা না করো, তোমরা হচ্ছে পরীক্ষায় বসতে পারবে না। তোমাদের টার্ম বা ফাইনাল ফার্স্ট ইয়ার ফাইনাল বা সেকেন্ড ইয়ার ফাইনাল কোনো পরীক্ষায় বসতে পারবে না, এইচএসসিতে তো বসতে দিবেই না। তারপর যদি আমরা বলি ভাইভাতে কেমন প্রশ্ন জিজ্ঞেস করে, সেটা হচ্ছে ভাইভাতে তোমাদেরকে কোনো কঠিন কোশ্চেন জিজ্ঞেস করা হবে না। নর্মালি তোমাদের পড়ালেখা রিলেটেড কোশ্চেন করা হয় না। ভাইভাতে দেখা হচ্ছে তুমি কিভাবে কথা বলতেছো, তুমি ঠিক তোমার পার্সোনালিটি কেমন সেগুলা। এখানে তোমাকে জিজ্ঞেস করা হতে পারে হচ্ছে তোমার নাম কি, ভাইয়া তোমার
স্কুলের নাম কি, তুমি কোন বোর্ড থেকে পরীক্ষা দিছো, তোমার এসএসসি রেজাল্ট কেমন ছিল, বা তোমার পছন্দের কোনো কিছু নিয়ে জিজ্ঞেস করতে পারে। তোমার এলাকা ভিত্তিক কোশ্চেন আসতে পারে, যেমন হচ্ছে তোমার বাড়ি যদি কুমিল্লা হয় তাহলে তোমাকে জিজ্ঞেস করতে পারে হচ্ছে তোমার কুমিল্লা কিসের জন্য বিখ্যাত। যেমন কুমিল্লা হচ্ছে তোমার রসমালাইয়ের জন্য বিখ্যাত, কুমিল্লা খাদি বা খদ্দর কাপড়ের জন্য বিখ্যাত। এরকম তোমার কোশ্চেন আসতে পারে। এই জিনিসগুলো জানা থাকতে হবে যেগুলো হচ্ছে তোমরা নর্মালি সবাই জানো। এর বাইরে কিছু কিছু কোশ্চেন আসে হচ্ছে সাধারণ জ্ঞান থেকে, যেমন তোমাকে জিজ্ঞেস করতে পারে যে 5ই আগস্ট কি হয়েছিল, 5ই আগস্ট দেশ স্বৈরাচার মুক্ত হয়েছিল, এরকম কোশ্চেন আসতে পারে। অথবা দেশের রিসেন্টলি কোনো ঘটনা ঘটছে, এই ধরনের কোশ্চেন, ওই রিলেটেড কোশ্চেন আসতে পারে। এখন সেই কোশ্চেনগুলো তুমি পারবা কিনা বা সেই কোশ্চেনগুলো তোমার জানা আসবে কিনা সেটা কিন্তু বলা যায় না। এখন সেই কোশ্চেনগুলো তুমি যদি পারো না পারো সেটার উপরে তোমার আসলে রেজাল্ট ডিপেন্ড করে না, মোস্টলি করে না। কারণ হচ্ছে তোমার যদি রিটেনের মার্ক ভালো থাকে ভাইয়া, তোমার কিন্তু চান্স হয়ে যাবে। ভাইভাতে তুমি যদি ভালো করতে নাও পারো, তোমার রিটেনের মার্কের উপরেই তোমার কিন্তু রেজাল্ট চলে আসে। এর বাইরে হচ্ছে তোমাদের আরেকটা বিষয় আছে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস বা কো কারিকুলার অ্যাক্টিভিটিস, যেটা হচ্ছে তোমরা স্কুল লেভেলে যে কোনো ডিবেট বা ম্যাথ অলিম্পিয়াড, ফিজিক্স অলিম্পিয়াড, সায়েন্স অলিম্পিয়াড যেগুলো হয়, অথবা যে কোনো কম্পিটিশনে যদি তোমরা পার্টিসিপেট করো, সেগুলো সার্টিফিকেটগুলো তুমি তোমার এখানে মেনশন করতে পারো। এখানে হচ্ছে তোমাদেরকে বলে দেওয়া হবে যে নোটিশের মধ্যে তোমরা যে কোনো ধরনের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের যদি কোনো সার্টিফিকেট থাকে সেগুলো তোমাদেরকে নিয়ে আসার জন্য বলে দেওয়া হবে। তাহলে তোমরা যেটা করবা সেই সার্টিফিকেটগুলো একসাথে করে একটা খাম বানাবা বা একটা ফোল্ডার বানাবা, সেটা করে তোমরা নিয়ে আসবা, এগুলো টিচারকে দেখাবা, টিচার দেখে তোমার এগুলো ইভালুয়েশন করবে, তারপর তোমাকে আবার ফেরত দিয়ে দিবে। আচ্ছা, এরপর যদি আমরা যাই, এখানে আমাদের এই কোশ্চেনগুলাই ছিল। এর বাইরে হচ্ছে নটরডেমে ভর্তি পরীক্ষায় ভালো করার জন্য তোমাদেরকে একটাই সাজেশন, যেটা হচ্ছে অবশ্যই টেক্সট বুকের উপর ভালো নলেজ থাকতে হবে। তোমাদের টেক্সট বুকে যা আছে তোমরা টেক্সট বুকের খুঁটিনাটি সব বিষয় জানতে হবে। এক্ষেত্রে তোমার টেক্সট বুকের উপরে তোমার যদি যত ভালো নলেজ থাকবে, তোমার তোমার নটরডেমে ভর্তি হওয়ার চান্সও তত বাড়তে থাকবে। এবং তোমার যদি মনে করো যে ভাই আমি কোনো সাজেশন দেখে বা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলভ করে ভাই আমি কমন পাবো কিনা, সেটা তুমি কমন পাবা কিনা সেটা কোনো গ্যারান্টি নেই। সো তোমাদেরকে অবশ্যই মেইন বই ভালোভাবে পড়তে হবে এবং মেইন বইয়ের উপরেই নলেজ বাড়াতে হবে। সো আজকে এই পর্যন্তই ছিল। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।